হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। টেক ইনটু নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি DJI RS-C2 গিম্বল। এটি একটি প্রফেশনাল গিম্বল, যেটা দিয়ে ফিল্ম মেকাররা এই গিম্বলটা ইউজ করে থাকেন, অথবা বিভিন্ন শুটিংয়ে এই গিম্বলটা ওয়াইডলি ইউজ হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আলোচনা করব DJI RS-C2 গিম্বল নিয়ে, জানাবো এর সকল ভালো এর মন্দ দিকগুলো অ্যান্ড কিভাবে এটা কনফিগার করা যায়। তো ভিডিওটি দেখতে থাকুন। অনেক বড় একটা বক্সটির প্রথমে ডকুমেন্টেশন, চাইলে আমরা এটা খুলে দেখতে পারবো এখন। তো গাইস, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল DJI RS-C2। বিশাল বড় গাইডলাইন দেওয়া হয়েছে বক্সটির মধ্যে, আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। ছোট একটা ডকুমেন্টেশন, পুরাই চাইনিজ ভাষায় লেখা। এখানে আরও একটা ডকুমেন্টেশন দেখা যাচ্ছে ইংলিশ এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ। সো আমি এটা আলাদা করে রাখতেছি ডকুমেন্টেশনটা, যেহেতু অনেক বড় বক্স আমি আলাদা রেখে দিচ্ছি। তো মেইন বক্সটিতে যে জিনিসগুলো আমরা পাবো, দেখা যাক কি আমরা পেতে পারি। এটা আমাদের দরকার নাই। মেইন হচ্ছে কুইক রিলিজ প্লেট, ক্যামেরা মাউন্টিং স্ক্রু, ক্যামেরা মাউন্টিং, অনেকগুলো কেবল দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ক্যামেরার জন্য। আরও একটা প্লেট, লেন্স প্রোটেক্টর, এক্সটেন্ড ট্রাইপড, দেন মেইন গিম্বল। তাছাড়া বক্সটির মধ্যে একটা সিলিকন জেল দেওয়া হয়েছে। তাছাড়া বক্সটির মধ্যে আর তেমন কিছু দেখা যাচ্ছে না। সো বক্সটি আমি আলাদা জায়গায় রাখবো এখন। এখন প্রথমে আমরা গিম্বলটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, কিভাবে অ্যাডজাস্ট করা যায়। এখানে দেওয়া হয়েছে গিম্বল, এখানে লক আনলক অবস্থায় আছে। প্রথমে আমরা এভাবে গিম্বলটা এখানে প্রেসার দেওয়ার পরে আমরা এদিক থেকে সামনের দিকে প্রেসার করতে থাকব, দেন এটা আটকানো হয়ে যাবে। তারপরে এই লকটা আমরা লক করে দেব, এটা অনেক বেশি হার্ড করার জন্য। তারপর আমরা এক্সটেন্ড ট্রাইপডকে নিচে থেকে লাগাবো। তারপর এটা আমরা এখানে রাখবো। যেহেতু DJI RS-C2 লক সিস্টেম দিয়েছে প্রতিটা মাউন্টের মধ্যে, আমরা এইভাবে আবার লক করে দিতে পারবো। এটা আবার খুলবো, তারপর আবার লক করে দেব। এখন আমরা জানার চেষ্টা করি আসলে গিম্বলের মধ্যে কোন সাইডে কি দেওয়া হয়েছে। এদিক থেকে বলতে গেলে এখানে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, ছোট্ট একটি ডিসপ্লে। তারপরে জয়স্টিক, ম্যানুয়াল বাটন, শাটার বাটন, সিটিং কন্ট্রোলার, ব্যাক। যেহেতু এইটা টাচ স্ক্রিন না, সেক্ষেত্রে এখানে ব্যাক বাটন দেওয়া হয়েছে।
ফোকাস জুম বাটন, যেটা থেকে আমরা বিভিন্নভাবে সেট করে এখানে ইউজ করতে পারবো, যেমন অ্যাপারচার, ফোকাস পয়েন্ট, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করে ব্যবহার করতে পারবো। এখন আমরা কুইক রিলিজ প্লেটটা প্রথমে লাগাবো। লাগানোর আগে প্রতিটা আমরা আনলক করে নেব। নেওয়ার পরে এটা চাপ দেব, পুশ করব, এটা অটোমেটিক লেগে যাবে। দেন আমরা আবার এই নবটা লক করে দেব, যাতে এটা অনেক শক্তভাবে আটকানো যায়। দেন আমরা এইটা আমার ক্যামেরাতে মাউন্ট করব। মাউন্ট করা হয়ে গেলে জাস্ট নবটা আবার নিচের দিকে আটকায় যাব। দেন আমরা এই নবটা আবার আনলক করে দেব। এদিকে লক আইকন, এদিকে আনলক আইকন, দ্যাট মিন এটা ওপেন অবস্থায় আর এটা লক অবস্থায় থাকবে। এখন আছে ওপেন অবস্থায়। তারপর এদিক থেকে আবার প্রেসার করব, তারপরে এটা আবার লক করে দেব। লক করার পর নিচের যে প্লেটটা এদিক থেকে এদিক আপ ডাউন করতেছে, সেখান থেকে আমি আবার এটা লক করে দেব। নিচের যে নবটা আছে সেটা লক করার পর দেন আমি এখন চেষ্টা করব কিভাবে এটা স্টেবল করা যায়। ফানের দিকে হেলে যাচ্ছে ক্যামেরাটা, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, কুইক রিলিজ প্লেটটা আমাকে পিছনের দিকে একটু নিতে হবে। যতক্ষণ না এটা স্টেবল হয় ততক্ষণ পর্যন্ত আমাকে নিতে হবে পিছনের দিকে। সো অলমোস্ট কাছাকাছি এসেছে। আমি আবার নক করে দেব। তারপর আমি এইটা দেখব উপরের দিকে আমার এটা স্টেবল অবস্থায় থাকে কিনা। এখানে দেখা যাচ্ছে আমার ক্যামেরাটি স্টেবল অবস্থায় থাকতেছে। সো তারপরে আমি এই জিনিসটা নিচের যে মোটরটা আছে সেই মোটরটা আনলক করে দেব। তারপরে দেখব আমার কোন দিক থেকে যায়। অলমোস্ট স্টেবল অবস্থায় আছে, একটু বা থেকে ডান দিকে হেলে গেছে। সেক্ষেত্রে আমাকে এই জিনিসটা আবার স্ক্রু থাপ ডান দিকে ঘোরাতে হবে। দেন একটু আমাকে প্রেসার দিয়ে এদিকটা দিকে দিতে হবে। দেওয়ার পরে আমাকে দেখতে হবে আসলে এটা পজিশনে থাকে কিনা। অলমোস্ট সব দিক দিয়ে পজিশনে থাকতেছে। আমাকে নিচের যে লকটা আছে সেটা আনলক করে দিতে হবে। দেওয়ার পরে আমাকে দেখতে হবে আসলে এটা পজিশনে থাকে কিনা। অলমোস্ট সব দিক দিয়ে পজিশনে থাকতেছে। গুড অ্যালাইনমেন্ট। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গিম্বলটা অন করতে হবে। অন করে ক্যালিব্রেশন করতে হবে, দেখতে হবে আসলে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পাওয়ার বাটন একটু চেপে ধরে থাকবো, তারপরে এটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে গিম্বল অটো অ্যাডজাস্ট হবে যে সবকিছু আনলক অবস্থায় আছে কিনা। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, গিম্বলটা অটো টিউন করে রাখতে হবে। সেক্ষেত্রে সাইডে যে ডায়ালগটা আছে সেখানে একবার চাপ দেব। চাপ দেওয়ার পরে আমি অটো টিউনে যাব। অটো টিউন থেকে ক্লিক করব, তারপরে স্টার্ট, স্টিফনেস, সুপার স্মুথ, স্টার্ট করব। স্টার্টে আবার ক্লিক করব। ক্যালিব্রেশন শুরু হয়ে গেছে এবং কিছুটা সময় ধরে অ্যালাইনমেন্ট হচ্ছে এবং সাকসেসফুলি ক্যালিব্রেট সাকসেসফুল।
তার মানে আমার অ্যাডজাস্টমেন্ট সব কিছু ঠিকঠাক অবস্থায় হয়েছে। এই প্রফেশনাল গিম্বলটার বাজেট নিয়ে, আসলে এর বাজেট কেমন, কারা এটা কিনবেন, কাদের জন্য এই গিম্বলটা DJI লঞ্চ করেছে সে বিষয়ে এখন কথা বলব। এই গিম্বলটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, যেহেতু এটি একটি স্ট্যান্ডার্ড প্যাক। প্রো প্যাক নিতে গেলে আপনাকে আরও বেশি বাজেট রাখতে হবে। প্রো প্যাকের মধ্যে আপনি এক্সট্রা কিছু জিনিস পাবেন, যেমন রেভিন আই, যেটা দিয়ে ইমেজ ট্রান্সমিশন করবেন, যেটা অ্যাক্টিভ ট্র্যাকার, ড্রোনের অ্যাক্টিভ ট্র্যাকার মতো কাজ করে। গিম্বল যেদিকে আপনি যেটাকে সাবজেক্টকে ট্র্যাক করে দেবেন সেদিকে হচ্ছে আপনার গিম্বল মুভ করা শুরু করবে। সো আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ বাংলাদেশের মার্কেটে দাম রাখা হয়েছে 37,000 থেকে 38,000 টাকার মধ্যে। আপনি বিভিন্ন শপের মধ্যে পেয়ে যাবেন। অনেকটা বিস্মিত হয়েছেন যে আসলে এই জিনিসটার দাম এত টাকা। আসলে এটা একটা প্রফেশনাল গিম্বল। এটা দিয়ে আসলে যারা ফিল্ম মেকার তারা এটা নিয়ে কাজ করে। ইউটিউবারদের সাজেস্ট করতেছি না এই গিম্বলটা কেনার জন্য। তারা হচ্ছে নর্মালি ফোন হোল্ডারের মধ্যে যেহেতু 5 থেকে 6,000 থেকে 13,000 টাকার মতো DJI Osmo 4 পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তারা সেটা ইউজ করতে পারে। আর যারা ফিল্ম মেকার আছেন তারা ইজিলি এইটা কিনতে পারেন। আবার এই গিম্বলটা এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি ফোল্ডিংভাবে এটাকে অ্যাডজাস্ট করে খুব অল্প স্পেসের মধ্যে দিয়ে আপনি ব্যাগে ক্যারি করতে পারবেন। লাইক প্রথমে আপনাকে আনলক করতে হবে, আনলক করার পর আবার লক করে দেবেন। এখানে আনলক করবেন, তারপরে আবার লক করে দেবেন, দেন আপনি এটা খুলে নেবেন। তারপরে আপনার লক স্ক্রুটা আনলক করে নেবেন, এভাবে আনলক করবেন। ফুল আনলক করার পর এভাবে আপনি খুব অল্প স্পেসের মধ্যে আপনার ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন। সো কম্প্যাক্ট একটা DJI RS-C2। আর এই গিম্বলটার একটা বিশেষত্ব হচ্ছে এই গিম্বলটা লক সিস্টেম, যেদিকে আপনি যাবেন সেদিকে লক করতে পারবেন। ইভেন গিম্বল অফ করেও আপনি সুন্দর ফটো এবং মুভি, ফিল্ম মেকার সুন্দর সুন্দর ফুটেজ আপনি নিতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এই ছিল বিস্তারিত আলোচনা DJI RS-C2 নিয়ে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, ভালো না লাগলে কেন ভালো লাগেনি সেটাও আমাদের জানাতে পারেন। আর আমি খুব শীঘ্রই নতুন কোনো টেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও আপনারা আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যান। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।